আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিয়ার ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে চমৎকার একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো বন্ধুরা, সেই ভিডিওটি? বন্ধুরা, আমি আপনাদেরকে একটি কথা বারংবার বলা সত্ত্বেও অনেক ভাই আমাকে শুধু কল করে বারবার বলছেন, ভাই এমন কোনো একটি মেডিসিন দিন যাতে করে আমাদের প্রাইভেট অঙ্গটিকে বড় এবং বেশ মোটা তাজা করতে পারি। তো বন্ধুরা, এটি কি কোনো গাভীর মোটা তাজাকরণ পদ্ধতি যে আপনি কিছু ঔষধ খাওয়ালেন, আপনার বাড়ির গরু বেশি দুধ দিতে থাকলো, এর গরুটি খুব দ্রুত অনেক মোটা তাজা হয়ে উঠল? তো বিষয়টি কিন্তু বন্ধুরা এমন নয়। প্রাইভেট অঙ্গ এটিকে বড় করা যায় না। এটি যাদের ন্যাচারালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু দিয়েছেন ঠিক অতটুকুই। তবে যাদের অধিক হস্তমৈথুন, বিভিন্ন মৈথুনের ফলে প্রাইভেট অঙ্গের শিরাগুলো ছিঁড়ে গিয়েছে অথবা রক্ত সঞ্চালন বন্ধ হয়ে গিয়েছে, এর ফলে সংকুচিত হয়ে এটিকে আকৃতিতে ছোট মনে হচ্ছে। তো সেক্ষেত্রে বন্ধুরা অনেকেই অনেক ভিডিও দেখে কেউ বা বলেন যে পানের সাথে মধু লাগিয়ে ভাই আমি লাগাতে চাচ্ছি, এটি লাগালে কি বড় হবে? এর দ্বারা কোনো ফলাফল বা সমাধান হয় এটি আমার জানা নেই। আমি কোনো ভাইয়ের বিরোধিতা করব না। তবে হ্যাঁ, ন্যাচারালি কিছু ভেষজ রয়েছে যেটি সেবন করার ফলে আপনার প্রাইভেট অঙ্গের রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে এবং আপনার প্রাইভেট অঙ্গের যে শিরাগুলো সংকুচিত হয়ে গিয়েছে সেটি স্ফীত হয়ে উঠবে। ফলে এটি বেশ সুস্বাস্থ্যের অধিকারী হবে। সর্বোচ্চ এটি হতে পারে যে আপনি বালেগ হওয়া অবস্থায় শুরুর দিকে যতটুকু ছিল সর্বোচ্চ অতটুকুর দিকে ফিরে যেতে পারে, অন্যথায় এর চেয়ে কখনোই বড় করা সম্ভব হবে না। তো বন্ধুরা, আমি সেই পথ্যটা কিভাবে খেতে হবে, কি খেতে হবে আমি সেটিই বলে দিচ্ছি। এটি নিয়মিত সেবনের ফলে আপনি কাঙ্ক্ষিত ফলাফল পাবেন। যাদের বিশেষ করে যে সকল ভাইয়ের প্রাইভেট অঙ্গ একদম চিকন হয়ে গিয়েছে, অনেকে বলে যে আমাদের কনুই অঙ্গলের মতো চিকন হয়ে গেছে, কেউ বা বলে থাকেন তর্জনীর মতো চিকন হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এটি হতে পারে যদি এর উপর প্রচুর পরিমাণে এরকম জুলুম অত্যাচার করা হয়, এরকম হয়ে যেতেই পারে। তবু এতে করে হতাশ হওয়ার কোনো কারণ নেই এবং হীনমন্যতায় ভোগারও কোনো কারণ নেই। প্রাইভেট অঙ্গ যদি কমসে কম 3.5 ইঞ্চি পরিমাণও হয় আর এটি যদি শক্ত সামর্থ্যবান বা আপনি সময়টাকে বাড়াতে পারেন, আপনি পর্যাপ্ত সময় দিতে পারেন, দ্যাটস এনাফ। আপনি এই ছোট বড় চিকন এগুলো নিয়ে খুব বেশি মাথা ঘামাবেন না, চিন্তিত হবেন না। এরপরেও যারা চান যেটি আমার পূর্বের আকৃতিতে বা আমার যৌবনের শুরুতে যে আকৃতিতে ছিল এই আকৃতিতে কিভাবে আমি নিয়ে আসতে পারবো, তো বন্ধুরা আপনাদেরকে আমি সেটিই বলে দিচ্ছি। তো বন্ধুরা, আপনাদের 4টি পথ্য সংগ্রহ করতে হবে। প্রথমে সংগ্রহ করতে হবে একটি মধ্যবয়সী পান। এটি যেন খুব অল্প বয়সী কচি, যেটা সহজে নেতিয়ে যায়, আবার অনেক আঁশ হয়ে গিয়েছে, অনেক বয়স্ক পানও না, মধ্যম বয়সী। এরপরে আপনাকে নিতে হবে 5 গ্রাম পরিমাণ আদা। এটি আপনারা চূর্ণ করেও নিতে পারেন, তবে এটি কিন্তু শুকনো হওয়া যাবে না, একদম তাজা আদা। বন্ধুরা, কয় গ্রাম পরিমাণ? 5 গ্রাম পরিমাণ। আপনাদেরকে অল্প পরিমাণ 2 আঙ্গুলের মধ্যে যতটুকু কালো জিরা ওঠে, এখন সে 7 দানা 9 দানা 11 দানা, বেজোড় সংখ্যক হলে সবচেয়ে ভালো হয়। 1-2 চা চামচ পরিমাণ মধু আপনার পানের উপর দিয়ে এই কয়েকটি পথ্য একত্রে আপনার, বিশেষ করে আপনারা যারা পান খেয়ে থাকেন, পানের সাথে চুন, সুপারি, বিভিন্ন রকমের মশলা খেয়ে থাকেন, তো বন্ধুরা এগুলোর চুনের পরিবর্তে একটু মধু মাখুন। এরপরে সুপারির পরিবর্তে আমি আদার কথা বলেছি, আদা, অন্য অনেকগুলো মশলার পরিবর্তে একটু কালো জিরা। তো বন্ধুরা, এভাবে আপনারা সকাল বিকাল বা 24 ঘন্টার মধ্যে আপনারা 2 থেকে 3টা এটি খান। এটি আপনারা খালি পেটেও খেতে পারেন, ভরা পেটেও খেতে পারেন। তবে বন্ধু অবশ্যই 2 বা সর্বোচ্চ 3টার বেশি 24 ঘন্টার মধ্যে খাবেন না।
আর প্রতি নির্দেশ হচ্ছে যুবক ভাইরা এটি সেবন করবেন না, বিশেষ করে ওই সকল যুবক ভাই যারা এখনও বিবাহ করেননি। এতে করে পর্যাপ্ত শক্তি সঞ্চারিত হয়ে আপনি হস্তমৈথুন করে ফেলতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি বড় হয়ে যাবে বিধায় এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ সবাইকে।